হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে পাউরুটি দিয়ে অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো। আজকের এই রেসিপি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে। পাউরুটি দিয়ে আরও একটি নাস্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখিয়ে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে 2টা মুরগির ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচার এনে তারপরে দিবেন। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচি করে কাটতে হবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি পরিমাণ মতো। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, এতে করে খুব ভালো একটা কালার আসবে। এবার আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ওই কাজটি করতে পারবেন। তো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে রান্না করার পালা। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানটা গরম করে এর মধ্যে আমি লিকুইড বাটার দিয়ে দিয়েছি। বাটার গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা পাউরুটি। পাউরুটিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলোকে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। তো 2 থেকে 3 মিনিট পর পাউরুটির একটা দিক ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে দেখবেন উপর দিকে হালকা বাদামি কালার এসেছে এবং একটু ভাজা ভাজা হয়েছে। এমন অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। তো পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, তবে আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে ঘি দিয়েও ভাজতে পারবেন। তবে সয়াবিন তেল দিয়ে ভাজলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার কোনোটাই ভালো আসবে না। তো পাউরুটিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। কখনোই কিন্তু চুলার আঁচটাকে হাই হিটে রেখে ভাজবেন না, এতে করে কিন্তু পুড়ে যাবে। তো পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সেম পদ্ধতিতে আরও 2টা পাউরুটি ভেজে নিয়েছি। আজকের রেসিপিতে আমি 4টা পাউরুটি ব্যবহার করছি। তো পাউরুটি ভাজা হয়ে গেলে ফ্রাইং প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচের মতো তেল আছে, তবে আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবেন। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমের যে লিকুইড মিক্সার তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাউরুটিগুলো। প্রথম অবস্থায় আমি 2টা পাউরুটি দিয়ে দিচ্ছি। ডিমের লিকুইড মিক্সারটা কাঁচা থাকা অবস্থায় কিন্তু পাউরুটিগুলো দিতে হবে, তাহলে কিন্তু এই মিক্সারটা পাউরুটির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু আস্তে আস্তে টেনে যাচ্ছে। এমত অবস্থায় আমি ডিমটাকে উল্টিয়ে দেব। এই কাজটা অবশ্যই তো একটু সতর্কতার সাথে করতে হবে। খুব ভালোভাবে ফলো করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। তো উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 দিকে যে একটু বাড়তি অংশ আছে ওইটাকে আমি পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু এই পার্টটা খুব ভালোভাবে ফলো করতে হবে। তো দুদিক থেকে আমি উল্টিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। এবার আমি এর উপরে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটাকে আমি খুব ভালোভাবে এর উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আগেই বলেছি এই পার্টটা কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে। আর এই পর্যায়ে অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে কাজটা করতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো সসটা ব্রাশ করে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি চিজ। চিজটাকে আমি সবজি কাটার যে মেশিনগুলো আছে ওইগুলা দিয়ে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার আমি পাউরুটির উপরে খুব ভালোভাবে চিজটাকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। তো চিজ দেওয়া হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করা টমেটো। টমেটোটা আমি দুদিক থেকে এখানে মোট 5টা ব্যবহার করেছি, 5 থেকে 6টা ব্যবহার করলেই হবে। তো স্লাইস করা টমেটোগুলো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। তো এদিকে আমি 3টা দিয়েছি, ওইদিকে 2টা দিয়েছি। এবার আমি এর উপর দিয়েও চিজ দিয়ে দিচ্ছি। তো এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন বাকি যে 2টা পাউরুটি ভেজে রেখেছিলাম ওইগুলা আমি এই নিচের যে পাউরুটিগুলো আছে ওগুলোর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিবেন, এতে করে খুব ভালোভাবে লেগে যাবে। এবার আমি একটি হাতা দিয়ে এই 2টা পাউরুটির মাঝখানে কিন্তু ফাঁকা আছে, ওই ফাঁকা অংশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু 2টা পার্ট আলাদা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এবার আমি ঢেকে দিয়ে আরো 2 মিনিট রান্না করব চুলার আঁচটাকে একেবারে লো আঁচে রেখে। এতে করে কিন্তু চিজটা গলে খুব ভালোভাবে মিশে যাবে।
তো 2 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজা। আর এই রেসিপিটি কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। বাচ্চাদেরকে বিকেলে বা টিফিনেও কিন্তু এই নাস্তাটি দিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।